আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম 3 মাসে আপনার কি কি করা উচিত, কি খাওয়া উচিত, কোন কোন সতর্কতা মেনে চলা জরুরি। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, পিরিয়ড মিস হওয়ার পরে একটা প্রেগনেন্সি কিট বা প্রেগনেন্সি কার্ড দিয়ে পরীক্ষা করে দেখা দুটো দাগ এলো কিনা। দুটো দাগ কনফার্ম হলে আপনি বুঝতে পারলেন হ্যাঁ আমার প্রেগনেন্সি পজিটিভ এসেছে। চলুন এবার জানি শরীরে কি কি পরিবর্তন হয়। প্রথম 3 মাসে বাইরে থেকে দেখে হয়তো বোঝা যায় না আপনি গর্ভবতী, কিন্তু আপনার শরীরের ভিতরে একটা ছোট্ট জীবন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সময়ে যেসব উপসর্গ দেখা দেয় সেগুলো হলো বমি ভাব, শুধু সকাল নয় সারাদিনেই বমি হতে পারে। ক্লান্তি ভাব, শরীরে প্রজেস্টেরন হরমোন বাড়ার কারণে কিন্তু খুব ক্লান্তি বোধ হয়। বারবার প্রস্রাবের বেগ, জরায়ু বাড়তে থাকার জন্যে মূত্রথলিতে চাপ পড়ে, সেজন্য বারে বারে ইউরিন হয়। স্তনের কিছু পরিবর্তন হয়, এটা সংবেদনশীল হয়ে ওঠে। মুড সুইং হতে পারে, হরমোনের পরিবর্তনের জন্য আপনার মেজাজ দ্রুত কিন্তু ওঠানামা করতে পারে। এবার চলুন খাদ্য তালিকা, কি খাওয়া উচিত। ফলিক অ্যাসিড অত্যন্ত জরুরি, শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ড গঠন করে। এটা পাবেন পালং শাক, ডাল, কমলা লেবু ইত্যাদির মধ্যে। প্রোটিন জাতীয় খাবার কোষের বৃদ্ধির জন্য দরকার, যেমন ডিম, মুরগির মাংস, মাছ, সয়াবিন ইত্যাদিতে পাবেন। ক্যালসিয়াম হাড় এবং দাঁতকে মজবুত করে, দুধ, পনির, দই। আয়রন কিসে পাবেন? বিটরুট, ডালিম, গুড় ইত্যাদির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাহলে কি কি সতর্কতা মেনে চলবেন? কথা হচ্ছে ভারী কাজ থেকে বিরত থাকুন। এই সময় জরায়ু খুব সংবেদনশীল হয়ে থাকে, তাই অতিরিক্ত ভারী বালতি তোলা, বাসনপত্র মাজা, সিঁড়ি দিয়ে দ্রুত ওঠানামা করা এসব কিন্তু করবেন না। কাঁচা বা আধা সিদ্ধ খাবার এড়িয়ে চলুন। কাঁচা ডিম, কাঁচা পেঁপে, বিশেষ করে আঠাওয়ালা যে পেঁপেগুলো থাকে, আনারস, আধা সিদ্ধ মাংস এসব খাবেন না। এগুলো এমন কিছু এনজাইম বা ব্যাকটেরিয়া থাকতে পারে যা গর্ভপাতের ঝুঁকিকে বাড়ায়। ক্যাফিন জাতীয় খাবার বা ধূমপান থেকে বিরত থাকুন। বেশি চা কফি খাবেন না। দিনে 200 ml মতো কফি আপনি অর্থাৎ একবার একটু খেতে পারেন। যত কম খাবেন ততই ভালো। অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ কিন্তু খাবেন না। সাধারণত জ্বর বা মাথা ব্যথা হলে আপনি কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ খাবেন না। এই সময়টায় খুব ভালনারেবল। গর্ভাবস্থার এই সময়ে কিন্তু ওষুধ ঠিক মতো না পড়লে, অর্থাৎ যদি ভুল ওষুধ হয়, ভ্রূণের কিন্তু অসুবিধা হতে পারে। লাইফস্টাইল চেঞ্জের কিছু পরামর্শ, আপনাকে পর্যাপ্ত বিশ্রাম, রাতে অন্তত 8 ঘন্টা ঘুম, দিনে 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিন। হালকা ব্যায়াম, চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিদিন 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করতে পারেন। মন ভালো রাখতে বই পড়ুন, গান শুনুন, হালকা মেডিটেশন করুন। সারাদিনে অন্তত 3 লিটার জল পান করুন। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি কিছু সমস্যা হয়ে যায়, অর্থাৎ নিচে যে উপসর্গগুলো বলবো সেসব দেখা দিলে কিন্তু আপনাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। যেমন ভ্যাজাইনাল ব্লিডিং যদি হয়, পেটের নিচের অংশে তীব্র ব্যথা হয়, অতিরিক্ত বমি যার ফলে আপনি খাবার হজম করতে পারছেন না বা মাথা ঘুরছে, এসব হলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। বা জ্বর, মাথা ব্যথা ইত্যাদি হলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা আপনারা কি করবেন? এই সময় কিন্তু প্রথম দিকে একটা ইউএসজি খুবই জরুরি। এটা এনটি স্ক্যান হতে পারে। এই সময় এনটি স্ক্যানে নাকের বোনটা দেখা হয়, শিশুর হার্টবিট, সঠিক বৃদ্ধি এইসব মাপা হয়। রক্ত পরীক্ষা করা হয়ে থাকে, হিমোগ্লোবিন, সুগার, থাইরয়েড, থ্যালাসেমিয়া ইত্যাদি হয়ে থাকে। একটা জিনিস বলি, গর্ভাবস্থা কিন্তু কোনো অসুস্থতা নয়, এটি একটি সুন্দর যাত্রা। নিজের শরীরের কথা শুনুন, ইতিবাচক ভাবুন, পরিবারের সাথে সুন্দর সময় কাটান। আপনার সুস্থতা এবং আপনার অনাগত সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় আমরা আজ এখানেই শেষ করব।